আরে থ্যাংক ইউ হুমায়ুন কবির, আপনি না থাকলে এই সত্যিটা প্রমাণিতই হতো না। আমরা সবাই জানি ভোটে সেটিং হয়, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, বিভিন্ন পার্টি করছে, কিন্তু এইরকম একটা প্রমাণ কি আমরা হাতের সামনে পেতাম? পেতাম না। দেখুন, তৃণমূল যখন ছেড়েছিল হুমায়ুন কবির, তৃণমূল দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল যে হুমায়ুনের বিরুদ্ধে একটা না একটা প্রমাণ জোগাড় করার, যেখানে হুমায়ুনের যে হিপোক্রেসি সেটাকে এক্সপোজ করা যায়। এবার তৃণমূল যে ধোয়া তুলসী পাতা নয় আমরা সবাই জানি। হোয়াট এভার, এখানে তৃণমূল একটা ভিডিও পেয়ে গেল, যে ভিডিওতে হুমায়ুন কবিরের একদম কাচ্চা চিঠা সামনে চলে এলো, যে হুমায়ুন কবির সেটিং করছিল বিজেপির সঙ্গে। এবার হুমায়ুন কবির বলতেই পারেন এটা এআই, কিন্তু এই তথাকথিত এআই ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস শিখলাম, যে যারা সত্যি বলে তারা ভোটে যেতে না, বরং যারা নিজের সত্যিকে লোককে বিশ্বাস করাতে পারে যে আমার সত্যিটাই আসল সত্যি, তারাই ভোটে যেতে। হুমায়ুন কবির বললেন এখানে যে এদেরকে বোকা বানানো খুব সোজা। আমিও একটা কথা বলবো যে পাবলিককে অ্যাকচুয়ালি বোকা বানানো খুব সোজা, কারণ পাবলিক যদি বোকা না হয় হুমায়ুন কবিরের মতো লোকজনকে এতদিন ধরে সাপোর্ট করে আসে, এবং এতদিন ধরে যে ভোট সেটিং কথাটা হচ্ছিল সেই কথার বিপক্ষে কথা বলে আসে। ইভেন আফটার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেও অনেক মানুষ কিন্তু হুমায়ুনকে সাপোর্ট করবেন, যদিও একটা বড় সড়ো টেকটনিক শিফট কিন্তু এখানে হলো বাংলার রাজনীতিতে। হুমায়ুনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা একটু হলেও কমলো, কারণ একজন নেতা এইরকম বড় পাওয়ারফুল হয়ে চলেছে এবং বিজেপি সেটাকে সি টিম হিসাবে ইউজ করছে, এমনটা খুব সম্প্রতি খুব একটা বেশি দেখিনি। আহ, এর আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু এভাবেই বিজেপিতে একটা বড় সড়ো শক্তি নিয়ে এসেছিলেন, এবং বিজেপির এখন যে পলিটিক্যাল রাইজ তার পিছনে কিন্তু শুভেন্দু অধিকারীর হাত ছিল। পরবর্তী শুভেন্দু অধিকারী কি হতে পারতেন হুমায়ুন কবির এই ঘটনাটা হলে না হলে? আপনার কি মনে হয় জানান কমেন্টে।